আবুল হাসেম সেসব আমরা চেষ্টা করে বন্ধ থেকে ইতিমধ্যে আমরা মজুরি একবার বৃদ্ধি করেছি। মজুরি একবার বৃদ্ধিতে আমরা বিভিন্ন মিটিংয়ে তদবির করে কাজ করেছি, আপনাদের অজান্তে কাজ করেছে এটা। এরপরেও আমরা চাই আপনারা যেন ভবিষ্যতে একবারের টাকা, এই যে টাকাগুলো পাওয়ার ক্ষেত্রে যে আপনারা হয়রানির শিকার হয়েছে, আপনাদের পার্সেন্টেজ দেওয়া লাগছে, 20%, 30%, 40% টাকা আপনাদের চলে গেছে, সেটা যাতে ভবিষ্যতে না হয় সেদিকে চেষ্টা করবো। আপনাদের রাস্তাঘাট উন্নয়নের জন্য, রাস্তাঘাটের কাজের জন্য প্রশাসনের সাথে সমন্বয় করে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন, আমরা মিলে একসাথে মিলে আগে অগ্রাধিকার নীতিতে এই যে রাস্তাঘাট গুলা করে ফেলার জন্য আমরা উদ্যোগ দেব। আপনাদের লবণ যেন আমদানির লবণের ন্যায্য মূল্য যাতে নিশ্চিত হয়, চিংড়ি যেন এক্সপোর্ট করে, চিংড়ি যেন আপনার ন্যায্য মূল্য আপনার সেদিকে আমরা খেয়াল রাখবো। আমি আর বেশি কথা বাড়াবো না, আপনারা বারবার মধ্যে অনেক কষ্ট করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আবার আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা 8 তারিখ পর্যন্ত একটু কষ্ট করবেন, কষ্ট করে সবাইকে বুঝিয়ে আপনার ভোট শুধু দিবেন এটা নয়, আপনার ভোট দিয়ে আপনি সবাইকে কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করবেন এবং পুরো মহেশখালীতে আপনাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে বলে, সবাইকে বোঝাবেন এই ভোটটা কেন গুরুত্বপূর্ণ, কেন আমাকে ভোট কেন্দ্রে যেতে হবে। আগের মতো যেন ভোটের পার্সেন্টেজটা করতে দিতে যাওয়ার যে পার্সেন্টেজ অনেক কম, সেজন্য আপনারা সবাই চেষ্টা করবেন, সবাইকে বুঝাবেন। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, আবার আমার সালাম জানিয়ে এখানে সংক্ষিপ্ত করে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকাবাসী অনেক কষ্ট করেছেন, সবাইকে ধন্যবাদ। পরিশেষে আবারও বলবো, 8 তারিখ আমরা যাতে আমাদের মা, বোন, ভাবি যারা থাকে, আমাদের ছেলে মেয়ে সবাইকে যাতে কেন্দ্রে নিতে হবে, ঠিক আছে? কেন্দ্রে অবশ্যই নিয়ে এসে ভোট দিতে হবে, তাহলে আমাদের ইজ্জত বাড়বে, ঠিক আছে?